আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা অবসান ঘটে এবং সেই সাথে সেই আন্দোলনে নেতৃত্ব যারা দিয়েছেন তারা সমন্বয়ক নামের একটা পদ ধারণ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রকার অপকর্ম করে যাচ্ছেন। তো এরকমই একজন সমন্বয়ক সাবেক এমপির বাড়ি দখল করে আশ্রম বানিয়েছিলেন এবং সেই সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে এবং অবশেষে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি দখল করে মানসিক ভারসাম্যহীনদের আশ্রম চালু করার ঘটনায় গ্রেপ্তার সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাসের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান শুনানি শেষে সোমবার দুপুরে এই রিমান্ড আদেশ দেন। এর আগে রবিবার দিবাগত রাত 12টার দিকে মারিয়ামকে টাঙ্গাইল শহরের তাকুর হাউজিং এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। মারিয়াম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, তার স্বামীর নাম শাহ আসলাম, বাবার নাম মাহবুবুল ইসলাম। তাদের বাড়ি বাসাইলে টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক লুৎফর রহমান এই সমস্ত তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায় গত শনিবার বেলা 11টার দিকে টাঙ্গাইল শহরের টাকুর পাড়া ছোট কালীবাড়ি সড়কে বাদী পারিবারিক 5তলা ভবনের ফটকের 6টি তালা ভেঙে মারিয়াম অজ্ঞাতনামা 8-9 জনকে সঙ্গে নিয়ে ভিতরে প্রবেশ করেন। তারা নগদ 5 লাখ টাকা, 10 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান। এছাড়া আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক 50 লক্ষ টাকার ক্ষতি করেন। পরিকল্পিতভাবে 17 জন মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল মানুষকে ভবনের কক্ষে প্রবেশ করিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। খবর পেয়ে ওই দিন দুপুর 12:30টার দিকে বাদী রওশনারা খান বাসায় গিয়ে মারিয়াম মুকাদ্দাসকে ঘটনার বিষয়ে জিজ্ঞেস করেন বলে মামলা থেকে জানা গেছে। এ সময় মারিয়াম ক্ষিপ্ত হয়ে রওশনারাকে বলেন, এই বাড়ি বসবাস করতে হলে 10 কোটি টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় আগামী 7 দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হবে। প্রসঙ্গত মারিয়াম মুকাদ্দাসের নেতৃত্বে গত 6 ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক জোহেরুল ইসলাম ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমানের বাড়িতে ভাঙচুর করা হয়। এরপর মারিয়াম আওয়ামী লীগ নেতাদের বাড়ি দখল করে বৃদ্ধাশ্রম, পাগলদের আশ্রম, পশু আশ্রয় কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন। গত শনিবার জোহেরুল ইসলামের বাড়ি দখল করে ছিন্নমূল মানসিক ভারসাম্যহীন মানুষদের উঠানো হয়। পরে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি নেতৃত্বে 18 জন ছিন্নমূল মানুষকে উদ্ধার করে দখল হওয়া বাড়িটি খালি করা হয় এবং শনিবার রাত 2টার দিকে মুসলেকা নিয়ে মারিয়ামকে ছেড়ে দেওয়া হয়। গতকাল তার বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। এটা কি কোনো সমন্বয়কের কাজ হতে পারে? এই ক্ষমতা সমন্বয়কদের আসলে কারা দিল যে মানুষের বাড়ি দখল করে সেখানে পাগলের আশ্রম বানাইতে হবে, বৃদ্ধ আশ্রম বানাইতে হবে, পশুপালন কেন্দ্র বানাইতে হবে? এই যে সমন্বয়ক যারা পরিচয় দিয়ে সমস্ত আকাম কুকাম করছে, এদের আসলে ডিম থেরাপি দেওয়ার দরকার। একজন মহিলা, এই মহিলার সাহস কত বড়! এই মহিলা কার ক্ষমতার বলে এইসব কাজগুলো আসলে করেছেন? আশা করি 4 দিনের রিমান্ড ওনার জন্য যথেষ্ট কিছু না। ওনাকে আরো ডিম থেরাপি দিলে আরো সমন্বয়ক যারা এরকম অকাম কুকাম করছে তাদের একটা শিক্ষা হবে।